শরীফ ওসমান হাদি তাকে নির্মমভাবে হত্যা করা হলো, জনসম্মুখে হত্যা করা হলো। এটা স্পষ্ট যে গলায় ফাঁসি দিয়ে সে মরে নাই, সে নিজের মাথায় নিজে গুলি চালায় নাই, অবশ্যই কোনো মানুষ তাকে মেরেছে। তার মারার জন্যে তার জন্য এখনো পর্যন্ত বিচার চাওয়া হচ্ছে, ন্যায় বিচার চাওয়া হচ্ছে। বলা হচ্ছে না যে যারা শরীফ ওসমান হাদিকে মারছে তাদেরকে অন্যায়ভাবে তাদেরকে বেশি নির্যাতন করা হোক, এমনটা কিন্তু চাওয়া হচ্ছে না। যারা মারছে তাদের সঠিক বিচার করা হোক। সঠিক বিচার চাওয়ার পরেও কিন্তু সঠিক বিচার পাওয়া যাচ্ছে না। আজকে আপনি যদি লক্ষ্য করেন, মানুষকে মেরে ফেলে কোনো চিহ্ন থাকে না, মারার পরে তাকে এমনভাবে তার লাশকে গুম করে যার কোনো অস্তিত্ব পাওয়া যায় না, পানির নিচে মেরে বস্তা ভরে পানির নিচে দেওয়া হয়, আবার সেটা অনেক দিন পরে ভেসে ওঠে, আবার সেটাকে ময়নাতদন্ত করে তার আসামি শনাক্ত করে তাকেও ধরা সম্ভব হয়। আপনি দেখবেন যে মানুষ মারার পরে বাথরুমের যে ডাস্টবিন আছে এই ডাস্টবিনের ভিতরে ফেলে দেওয়া হয়, সেখান থেকেও তার লাশ বের করে সেটাকে তদন্ত করে আসামিকে শনাক্ত করা সম্ভব হয়। মারার পরে পানির ট্যাঙ্কির ভিতরে লাশকে গুম করা হয়, সেখান থেকে সেই লাশকে বের করে সেটার তদন্ত করে সেই আসামিকে শনাক্ত করা সম্ভব হয়। আর এখানে স্পষ্ট যে শরীফ ওসমান হাদিকে মেরেছে তার ভিডিও রয়েছে, এবং তাকে যে অবশ্যই মারা হয়েছে, তার মাথায় যে বুলেট ছিল এটা হসপিটাল থেকে স্পষ্ট, মানে সব কিছুই পরীক্ষিত, কিন্তু তারপরেও এটিকে সঠিকভাবে শনাক্ত করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারতেছে না। এই ন্যায় বিচার প্রতিষ্ঠা না করার পিছনে যারা চাপ সৃষ্টি করতেছে, যারা বাধা প্রদান করতেছে, তাদের উপরেই ফেরেশতাদের লানত।